ঝুলি মেখে বসে আছে। সাড়ে 4টে বাজতে যায়, 5:15-র দিকে বেরোবো। যতই গোছাই না কেন লাস্ট মোমেন্টে ঠিক গোছাতে হবে। আর এই ছেলেটার অবস্থা দেখো, তাকাও, দেখো কালি ঝুলি মেখে বসে আছে, খুলবে না, বারণ করছি। লাস্ট মোমেন্টে এইসব জিনিসগুলো গুছিয়েছি, হলুদ আর এইটা ঘি, এইগুলো বুকুর ওষুধ। এত ব্যস্ততা ছিল যে তারপরে আমি আর ভিডিওটা করতেই পারিনি। একেবারে এক্সপ্রেস ট্রেনে উঠে ভিডিওটা করছি, বসে গেছি ট্রেনের ভেতর। 8:01 PM। কি হলো? আমার রাত্রিবেলা খিদে পাবে বাবা। বুকু কে খাচ্ছে? কে খাচ্ছে? বেবি খাচ্ছে? বুকু খাচ্ছে। বুকু খাচ্ছে? ঠিক ঘুমাতে হবে। ঘুমাচ্ছ? ওই তো চোখ খোলা তো। খুব তাড়াতাড়ি ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম। আমাদের কো প্যাসেঞ্জাররা খুব একটা ভালো ছিল না। খেয়ে দিয়ে শুয়ে পড়ি বাবা। এটা তো ভিডিও হচ্ছে, এখানে তো আড্ডা দিলে কিছু হবে না। কিন্তু কিছু বলো, উত্তরবঙ্গ এক্সপ্রেস যাচ্ছে সেটা বলো। আচ্ছা, কোথায় যাচ্ছ তুমি? ইয়েস। বুকু তো বলেই দিল তোমাদেরকে, আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেসে আছি, যাচ্ছি দার্জিলিং। 6টার আগেই আমরা এনজেপি স্টেশনে পৌঁছে গেছিলাম। সারা রাত ছেলেটা এত ঘেমে গেছিল সে আর কি বলবো। আমি 2-3 বার করে উঠে উঠে ওর জামা চেঞ্জ করেছি। উঠে পড়ো, এবার তো যাবো। তুমি একা একা শুতে পারবে। বুকুর পাপাও ছিল একদম আপারে, আমিও ছিলাম এই ওপরটাতে। এখানে দেখতেই পাচ্ছ, এখানে শোয়ার একটা অসুবিধা হচ্ছে, যে যাচ্ছে সে একদম মুখের দিকে হাঁ করে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে। ওদিকটায় শুলে অতটা অসুবিধা হয় না। তো যাই হোক, কি আর করা যাবে, এরকম আমরা টিকিটটা পেয়েছিলাম। তো বুকু প্রথম খুব ভয় পাচ্ছিল, এত ওপরে কি করে যে শোবে সেটাই ওর খুব চিন্তা ছিল। সারাক্ষণ কোলের মধ্যেই বসেছিল, শুয়েছে তাও একদম আমাকে আষ্টের পৃষ্ঠে জড়িয়ে ধরে। ভীষণ ভয় পাচ্ছিল বাচ্চাটা। তো তারপর যাই হোক ঘুমিয়েও পড়েছিল। আর মাঝরাতে গেছিল ঘুম ভেঙে, কারণ আমাদের যে একজন কো প্যাসেঞ্জার ছিল একদমই সামনে, সে সারা রাত ফোনে কারোর একটা সঙ্গে গল্প করছিল। তো কি আর করা, সারা রাত আমি বুকু দুজনেই কেউ ঘুমাতে পারিনি। ওর পাপা তবু যা হোক একটু ঘুমিয়েছে, আমি তো একদম ঘুমাতে পারিনি। আমার চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ, মাথা কীরকম টলমল করছিল। তো দার্জিলিংয়ে আসার আগেই বুকুর ভীষণ ঠান্ডা লেগে গেছিলো। ঠিক একদিন আগেই আমরা ওকে ডাক্তার দেখিয়ে এই সমস্ত ওষুধগুলো নিয়ে এসেছিলাম। ভাগ্যে সেই ওষুধগুলো নিয়ে এসেছিলাম, না হলে যে কি হতো আমরা হয়তো ভালোভাবে ঘুরতেই পারতাম না। বুকু এসেছিল কাশি নিয়ে, ওর তখন কিন্তু ভালোই কাশি হচ্ছিল আর বেশ সর্দিও ছিল। খুব ভয়ে ছিলাম এই ব্যাপারটা নিয়ে। যাই হোক, আমরা এনজেপি স্টেশনে নেমে একদম ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যেতে যে দোকানটা প্রথমেই পড়ে খাওয়ার দাওয়ার দোকান, সেই দোকানটাতেই ঢুকেছিলাম। এই সমস্ত দোকানগুলোতে খাবার যেরকম হয় আর কি, স্পাইসি তেল ভর্তি, সেরকমই খাবার ছিল। কি অর্ডার করব করে আমি আর বুকু একটা ব্রেড অমলেট আর ওর পাপা নিজের জন্য আলুর পরোটা অর্ডার করেছিল। তো ব্রেড অমলেটটা খাওয়া একদমই ঠিক হয়নি, যেটা পরে বুঝতে পেরেছিলাম। গাড়িতে উঠে পড়েছি, গাড়ির ড্রাইভার দাদা ভীষণ ভালো ছিল। তো এখান থেকে এনজেপি থেকে যাত্রা শুরু করে আমরা যাচ্ছি কার্শিয়াংয়ের পথে। আর কার্শিয়াংয়ের পথে যেতে যেতে বুকু বমি করলো আর আমিও দিলাম বমি করে। প্রথমে তো সারা রাত জাগা, ঘুম নেই, তার ওপর ব্রেড অমলেট খাওয়া, এই দুটো জিনিসই আমাদের একদম বমির পথের রাস্তা খুলে দিয়েছিল। দুজনে একদম বমি টমি করে পেট ফাঁকা করে, শরীরটা তখন একটু ঠিকঠাক লাগছিল। গাড়ির এই ঠান্ডা হাওয়া খেতে খেতে, চা বাগান দেখতে দেখতে, সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে আমরা
কার্শিয়াংয়ের পথে যাচ্ছি। আজ এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।